আসসালামু আলাইকুম। আমার আপু এবং ভাইয়ারা আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলে গিয়ে যান তাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন অনুরোধ রইল। শীত চলে যাচ্ছে আর পিঠা খাম না কম তো দেহি সেটা কি আর হয়? তাই যেই ভাবা সেই কাজ। আমি এই জায়গায় ৩ লিটার দুধ চুলার মধ্যে দিয়া দিছি। আর এই জায়গায় প্রথমে আমি ১ লিটার দুধ দিছি। এরপর আবার আরো ১ লিটারের একটু কম আমি দুধ দিয়া নিছি। তাইলে প্রায় হচ্ছে ২ লিটার দুধ। আর এই জায়গায় হইছে ৩ কেজি রস। রসগুলারে একটু গরম করে একদম অল্প কইরা নিবো। আর চালের গুঁড়া আমি একটু লবণ আর হইছে একটু গরম পানি দিয়া মাইখা নিছি আর একটু ব্লেন্ডার কইরা নিবো। আর সাথে একটু দিছি কি ময়দা। অল্প পরিমাণে একটু ময়দা দিছি বুঝছেন? এখন আমি এটারে ব্লেন্ডার করে নিছি। এখন আমি একে করে পিঠাগুলারে বানায় নিমু। কে শীতকালে পিঠা খাইছেন কোন তো দেখি কমেন্টে জানায়েন তো। আমি তো আপাতরি খাই নাই। আসলে কি পিঠা বানাইতে আমার খুব ভয় লাগে বুঝছেন? আমার পিঠা আবার সহজে হইতে চায় না। কিন্তু আরেকজনে যদি আমার বানায় দেয় ওইটা আমি খুব ভালোভাবেই খাইতে পারি। এটা আমি কেন সবাই পারে বুঝছেন? তাই এবার চিন্তা করছি নিজে একটু চেষ্টা করব। মাইনষের আশায় থাকমু কি লেগে? কে আমারে দিল না দিল এই কারণে না ভাইবা মুই বানাইনা চেষ্টা করতাছি। এখন দেখি মাশাআল্লাহ দেখি ভালোই হইতাছে বুঝছেন পিঠাগুলা। আমি এখন একে করে সব পিঠাগুলা ভাইজা নিমু। আমার এই পিঠাটা হইয়া গেছে। আর এই যে কড়াইটা দেখছেন এটা আমার অনেক আগের একটা কড়াই। আমি ৳১২০ দিয়ে আনছিলাম। কিন্তু কোনো সময় করি না তো এখন দেখি ভালোই এই কড়াইটা সুন্দরভাবে পিঠা হয় বুঝছেন? কিন্তু চাইছি যে ছোট যে পিঠা বানায় না চাইরে বগলে ওগুলা আনবো একটা চিন্তা করতাছি। আমার একে করে সব পিঠাগুলা বানানো হয়ে গেছে। এখন আমি রসের মধ্যে ভিজাইতেছি। রসের মধ্যে পিঠা ভিজাইলে মনে হয় কিছুই দেওয়া হয় নাই বুঝছেন খালি দুধ দেওয়া হইছে আর মিডা দিয়া বানাইলে সুন্দর একটা কালার হয় আর রস দিয়ে রান্না করলে একটুও কালার হয় না এটাতেই প্রমাণ দেখেন আমি দুধ দিমু মতন সাদা হইয়া যাইবে আর ওই যে একটা কড়াইয়ের মধ্যে একটা পিঠা আছে ওইটা আমি ভর্তা দিয়া খামু ওইটা আর দিব না আর এই দুধগুলারে আমি দিয়া দিম যে একদম অল্প করে হেলাইছি চুলায় দিয়া তারপরে এই দুধ ছাড়াও আমি আবার পরে আবার আরেকটু দুধ মিশাইছি আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লাগে তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন। আজকের লেগে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাগো লেগা অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালাম